আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হচ্ছে যে কোনো আসলাফদেরকে মানা যাবে কিনা। আসলাফ তাদেরকে বলা হচ্ছে যারা অতীতকালে এই পৃথিবীতে এসে ধর্মের কিছু নিয়ম নীতি বলে গেছেন নিজেদের পক্ষ থেকে। আজ তারা তাদের অনুসারীদের এই পৃথিবীতে রেখে, ভক্তদেরকে রেখে তারা দুনিয়া থেকে চলে গেছেন। এমনইভাবে অনেক আসলাফদের নামে তার ভক্তরা মাযহাব তৈরি করেছে, মাসলাক তৈরি করে নিয়েছে। তা আমি কেন কথিত যে আসলাফ এদের মানতে যাব? অন্তত আমি মুসলিম হিসেবে মানতে পারি না। কারণ কোরআনের 10 নম্বর সূরা ইউনুস এর 28, 29 এবং 30 এই তিনটি আয়াতে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, ওয়ায়ামা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন ফাকাফা বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন হুনালিকা তাবলু কুল্লু নাফসিন মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। এবং যেদিন আমি তাদের সকলকে একত্র করব, যারা শিরিক করত তাদিগকে আমি বলবো, তোমরা যাদেরকে শরিক করেছিলে আজ স্ব স্থানে অবস্থান করো। আমি তাদেরকে পরস্পর থেকে পৃথক করে দেব এবং তারা যাদেরকে শরিক করত তারা বলবে, তোমরা তো আমাদের কোনো ইবাদত করোনি। আল্লাহ তো আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। তোমরা আমাদের ইবাদত করতে, এই বিষয়ে আমরা তো গাফিল ছিলাম। সেখানে তাদের প্রত্যেকে তার পূর্বে যে কৃতকর্ম রয়েছে সেগুলি পরীক্ষা করে নিবে এবং তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহ তাআলা নিকট ফিরিয়ে আনা হবে এবং ওদের উদ্ভাবিত মিথ্যা তাদের নিকট থেকে অন্তর্হিত হয়ে যাবে, দূরে চলে যাবে, যেগুলি তারা বানিয়ে বলেছিল। তো কথিত কোনো আসলাফদের আপনি এবং আমি যদি মুসলিম হওয়ার দাবি করি তাহলে মানতে পারি না। এটি হচ্ছে কোরআনের এই 10 নম্বর সূরা ইউনুসের 28, 29 এবং 30 আয়াতগুলি থেকে মুসলিমিনদেরকে শিক্ষা নিতে হবে। আর মুসলিমিনদেরকে শিক্ষা দিতে চাচ্ছে কথিত কোনো আসলাফদের মান্য করা চলবে না। ইসলামে অন্তত আসলাফ প্রস্তি অথবা আসলাফদের পূজা বা মৃত ব্যক্তিদের পিছনে চলা, তাদের নামে ইবাদত বন্দেগী করা, তাদের পিছনে জীবন কাটানো আদৌ ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না।